হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন ঘড়িতে বাজে কটা, দাঁড়াও দেখে চট করে, 1:39। তো নিশ্চয়ই সবার লাঞ্চ হয়ে গেছে, আমারও লাঞ্চ হয়েছে, কিন্তু আমার বরের এখনও লাঞ্চ হয়নি। তো ও লাঞ্চ করতে আসবে হয়তো একটু পরে। তো তার মধ্যে আমি একটা ছোট্ট ব্লগ বানিয়ে নিই। তোমরা যারা আমাকে রোজ লাইভে এসে জিজ্ঞেস করো যে আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি, তাদের জন্য, ঠিক আছে? বা আমাকে যারা জানতে চাও যে আমি কোথা থেকে লাইভ করি, কোথা থেকে ভিডিও বানাই, তাদের জন্য। তো দাঁড়াও, চট করে এই যে আঙুর ফল, এখন তো গরম পড়েছে, আঙুর ফল খেতে খুব ভালোও লাগবে। তো আঙুর ফলটা ধুয়ে নিয়ে আসি, আর তারপরে খেতে খেতে তোমাদের সাথে গল্পও করা হবে, আর আমার পরিচয়টাও ভালোভাবে দেওয়া হবে। কোথাও যাবে না কিন্তু, আমি আসছি। হ্যাঁ, এই তো এখানে বেশি আছে, আমি হাতটা ধুয়ে আসি। তো দেখো চলে এসেছি। আমি আঙুর ফলগুলো ধুয়ে নিয়ে অ্যাকচুয়ালি ক্যারিতে করে ফ্রিজে রাখা ছিল। ফ্রিজে রাখতে হয় কি না জানি না, কিন্তু আমি ফল মাত্রই ফ্রিজে রেখে দিই, কারণ ঠান্ডা থাকবে আর ভালো থাকবে, পচে টচে যাবে না, সেই জন্য। তো তোমরাও কি এরকম ফ্রিজে রাখো আঙুর ফল বা যে কোনো ফল? আমাকে জানিও কিন্তু কমেন্টে। হ্যাঁ, আমি আবার রাখি, তো আমি সেটা ভুল করি না ঠিক করি, তোমাদের কাছ থেকেই জানবো। এইভাবে এইভাবে ইয়ারফোন না লাগালে আওয়াজটা ভালো মতো শোনা যায় না, তাই না? তোমাদেরও শুনতে অসুবিধা হয়। তো তোমাদের অসুবিধা হোক সেটা তো নিশ্চয় আমি চাইবো না, কারণ আমি তোমাদের খুব ভালো বন্ধু, আর তোমরাও আমার খুব ভালো বন্ধু। সেই জন্য ভালো বন্ধুদের কষ্ট হোক এটা আমি চাইবো না, কখনো চাওয়াটাও উচিত না একটা ভালো বন্ধু। তো যাই হোক, একটা আঙুর মুখে ভরে নি, কি আঙুর সামনে থাকবে আর বক বক করবো, সেটা ভালো লাগবে না। মানে জিভে জলটা চলে এসছে। তোমরাও আঙুর খেতে কি পছন্দ করো? তোমাদের আশা করি একটু খেতে মন হচ্ছে না? চলে এসো আমার বাড়ি। হুম হুম, টক গো। আর ফ্রিজে রাখা ছিল তো, পুরো ঠান্ডা হয়ে আছে। যাই হোক, খাওয়া যাবে না, থাক, আঙুরটা থাক। তোমাদেরকে যেটা বলবো বলছিলাম, হ্যাঁ, আমার ভাবতে মানে হাসি পায় যে আমি এখানে বড় ইউটিউবার না, কিছু না, তাও আমি যেগুলো মানে কোনো কিছু পোস্ট করি না, ধরো আমি যেটা করি যে ওহো মশাতে আমার রক্ত খাচ্ছে, একে তো রক্ত নেই শরীরে। যাই হোক, আমার রক্ত আবার বি পজিটিভ। যদি কখনো রক্তের সমস্যা হয়, তোমরা আসবে তো দিতে? আসবে তো? হ্যাঁ কি না লিখবে কমেন্টে, ঠিক আছে? তো আমি সেদিন বলছিলাম না যে আমি ইউটিউব ছেড়ে দেবো, এরকম একটা, যাই হোক, মন খারাপ নিয়ে ভিডিও পোস্ট করেছিলাম। একটা মেয়ে আবার পোস্ট করে মানে কমেন্ট করেছে যে কোনো ইউটিউব কেউ ছাড়বে না, এগুলো সব নাটক করে। আচ্ছা, নাটক, ঠিক আছে, আমি মেনে নিলাম ওনার কথা যে নাটকই করে ইউটিউব ছাড়া। তো আমি ইউটিউবে থাকলেই বা কি আর না থাকলেই বা কি, আর আমি সত্যি কথা, আমি কিন্তু ইউটিউবে আমার ভালো লাগে বলেই থাকি, ঠিক আছে? কারণ আমি এখন মনিটাইজেশন পেতে আমার এখন অনেক দিন বাকি। তোমরা নিশ্চয়ই যারা যারা ইউটিউব করো তারা সকলেই জানো যে মনিটাইজেশন ইজিলি অত পাওয়া যায় না, ঠিক আছে? আর আমার তো ভিডিও দেখছো কীভাবে পোস্ট করি, তাই না? বড় ভিডিও পোস্ট করি না। আর হ্যাঁ, একটা জিনিস দেখছি যে এখানে সবাই মানে যেমন পরীক্ষার খাতায় টুকলি হয় না, টুকলি করে পাস করে, অনেকে নাম্বার বেশি পায়, এখানেও সেই জিনিসটা আছে। আমি কাল এক একজনের ভিডিও দেখছিলাম, ওই ভিডিওটা আমি মানে 1 লাখের উপর ভিউজ কাউরির আমি ভিডিওতে দেখেছি, সে আবার পোস্ট করেছে তার চ্যানেলে, সে 80,000 90,000 ভিউজ পেয়েছে। জানি না এগুলো কি ধরতে পারে না ইউটিউব। আমি আবার ডুপ্লিসিটি করতে পারি না গো। তো সেই জন্য আমি ধীরে ধীরেই না হয় এগোবো। ওই যে একটা গল্প আছে না, খরগোশ আর খরগোশ আর কার,
কচ্ছপের গল্প যেটা আছে, যে কচ্ছপ ধীরে ধীরে যায় দেখে খরগোশের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, যে রানের চ্যালেঞ্জ করেছিল, তো আলটিমেট কিন্তু খরগোশই জিতেছিল। তো আমারও মনের মধ্যে আশা আছে যে আমিও একদিন জিতবই, এটা সাকসেস করবো। এই যে মনিটাইজেশন পাওয়ার জন্য যে রুলস অ্যান্ড রেগুলেশনটা আছে ওটাও নিশ্চয়ই পূর্ণ হবেই। অবশ্যই যে তোমাদের সাথ দরকার আর আমার স্ট্রাগল দরকার, দুটোই। তো ঠিক আছে, চলো ধীরে ধীরেই সেই, আমার তো অত তাড়াবাড়ি করার কিছু নেই। যেমন অনেকে ধরো অনেক কষ্ট থেকে উঠে এসেছে, ইউটিউব করে একটা জায়গায় পৌঁছেছে। আমার সেরকম কিছু না, মানে থাক, আর ওটা নিয়ে আলোচনা করবো না। হ্যাঁ, তো তোমাদেরকে যেটা বলবো বলে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, অনেকেই আমার লাইফে আসো আর জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে। আচ্ছা, আমার কথা শুনে কি গেস করতে পারছো যে আমি কোথা থেকে হতে পারি, আমার বাড়ি কোথায় হতে पारे? एनीवन गेस? मैं कहाँ से हूँ, क्या आप लोग जानते हो? हिंदी में भी बोलना चाहिए क्योंकि मेरे कुछ दोस्त हिंदी समझते हैं, बंगाली बिल्कुल नहीं समझते, लेकिन मैं हिंदी उतना अच्छा नहीं बोल पाती हूँ, अटक अटक के बोल लेती हूँ, तो इसीलिए थोड़ा सा मैनेज कर लीजिएगा, ठीक है? तो आप लोग को क्या मैंने कोई गेस है कि मैं कहाँ से हो सकती हूँ? चलिए, कोई तो अगर आप लोगों को गेस है तो ठीक है, नहीं तो मैं बोल ही देती हूँ। मैं तो वेस्ट बंगाल से हूँ, ठीक है, जहाँ पे ममता दीदी सीएम है तो वहीं से हूँ। और वेस्ट बंगाल, ममता दीदी तो कोलकाता से है, लेकिन मैं कोलकाता का नहीं हूँ। पहले मैं कोलकाता में रहती थी, अभी मैं कोलकाता में नहीं रहती हूँ। तो मेरा जो असली घर है वो है आपका, वहाँ का डिस्ट्रिक्ट पड़ता है बीरभूम। बीरभूम शायद कोई समझते हैं, नहीं समझते, चलिए। अब मैं এখন যখন বীরভূম বললাম বাংলাতে, তখন এটা আর হিন্দি বলে লাভ নেই, কারণ এবার যেটা আমি লোকেশন বলবো সেটা কেউ যারা বাইরে থাকে তারা চট করে বুঝতে পারবে না। যাই হোক, তো আমি যেখান থেকে এখন আমি যেখান থেকে এই ভিডিওটা পোস্ট করছি বা আমি যেখানে থাকি সেটা হচ্ছে বীরভূমের রামপুরহাট। নামটা শোনা শোনা লাগছে মনে হয় আপনাদেরকে, ভাবতে হচ্ছে যে রামপুরহাট। হ্যাঁ, এবার আমি বলছি, রামপুরহাট কিন্তু দুটো বিষয়ের জন্য অল ইন্ডিয়া, মানে গোটা ভারতবর্ষ চেনে। ভারতবর্ষ একটা জিনিসের জন্য হয়তো চেনে, আর একটা জিনিসের জন্য পুরো পশ্চিম বাংলা তো চেনেই, আদার্স বাইরেও কিছু কিছু জায়গা চেনে, দিল্লি, পাঞ্জাব। আমি এই কারণে বলছি, যেটা দিল্লি, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জায়গা চেনে, সেটার একটা নিদর্শন হলো আমাদের রামপুরহাটের পাশেই তারাপীঠ, নেয়ার তারাপীঠ আছে, এখান থেকে 7 কিমি দূরে। সেখানে তারামার মন্দির আছে, সতী মায়ের 51 পীঠের মধ্যে ওটা একটা পীঠ, ঠিক আছে? তো ওখানে সতী মায়ের চোখে তারা পড়েছিল বলে মা তারা মন্দির ওখানে স্থাপিত হয়েছে। ওটার কাহিনী আলাদা, সেটা আপনি অন্য জায়গায়, মানে ইউটিউবে সার্চ করলেই বুঝতে পারবেন ওটার কাহিনী সম্বন্ধে। তো আমাদের এখান থেকে 7 কিমি দূরে, মানে আমাদের রামপুরহাট স্টেশনে নামতে হয়, তারপরে কিন্তু তারাপীঠে যাওয়ার জন্য টোটো অটো সব কিছু পাওয়া যায়, ঠিক আছে? এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে টুরিস্টরা, কারণ তাদের মনোবাসনা কিছু থাকে। আমি নিজে দেখেছি তারাপীঠ গিয়ে, পাঞ্জাব থেকেও একজন এসেছিলেন, ওনার মনোবাসনা পূর্ণ হয়েছিল, পুজো দিতে এসেছিলেন। এছাড়াও বড় বড় জ্যোতিষতান্ত্রিক যারা আছেন কলকাতা সাইডে, ওনারাও কিন্তু এখানে আসেন তাদের সিদ্ধি লাভ করার জন্য, ঠিক আছে? তো এই তো গেল একটা তারামের মন্দির আছে। কখনো আপনারা যদি কেউ না এসেছেন তো আসবেন, অবশ্যই আমার তরফ থেকে ইনভাইট থাকলো, আমাদের তারামা মন্দির এসে দর্শন করে যান, আপনার সকল মনের ইচ্ছা এখান থেকেই পূর্ণ হবে। আর একটা জিনিসের জন্য যেটা অল ইন্ডিয়া চিনে, আমি বলছিলাম গোটা ভারতবর্ষ, সেটা হচ্ছে বগটুই হত্যাকাণ্ড। শুনেছিলেন নিশ্চয়, এটা প্রতিটি নিউজ চ্যানেলে একটা হাইলাইট হয়ে গেছিলো পুরো 1 মাস কি তার উপর ধরে। বগটুইয়ে একটা 7-10 জনকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছিল জীবন্ত। তো সেটা নিশ্চয় আপনারা শুনেছিলেন।
যাই হোক, সেটার জন্যও কিন্তু এটা অনেকেই চিনে এক ডাকে যে বকটুই মানে রামপুরহাট, বা রামপুরহাট মানে ও পাশে বকটুই আছে। তো আমার বাড়ি রামপুরহাট, আমি প্রপার বীরভূমের মেয়ে। আর আমি ছোটোবেলাটা কাটিয়েছি গ্রামে, একদম সাধারণ গ্রামে, কিন্তু আমাদের গ্রামটা মানে অতটা একবারে গ্রাম্য সেরকম টাইপের না, আধুনিক গ্রামের মতোই। তো সেখানে কাটিয়েছি, বাট বিয়ে হয়েছে আমার রামপুরহাটে। আমার বাড়ি মানে আমার যে গ্রামটার কথা বলছিলাম ছোটোবেলা যেখানে কাটিয়েছি, সেটা এখান থেকে 15 কি 20 কিলোমিটার হবে। তো রামপুরহাটেই আমরা থাকি। আর বকটুই যেটা নাম বললাম তার 3টে স্টপেজ পরেই যে স্টপেজটা পড়ে সেখানেই আমি থাকি। আমার হাজবেন্ড বিজনেসম্যান, আপনাদের সাথে আগেই সেটা নিয়ে আলোচনা করেছি। আমিও হাজব্যান্ডের বিজনেস দেখাশোনা করি। এখন আমার প্রফেশনাল লাইফ ওটাই, আমি একটা বিজনেস ওম্যান। আর ইউটিউব মাঝে মধ্যে আসি, ইউটিউব আমাকে ভালো লাগে। আর মনে হয় যে আমার একটা জেদ আছে, যে জিনিসটা ধরবো সেই জিনিসটাকে পূরণ করেই ছাড়বো, হোক না সেটা 2 বছর 3 বছর, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু করব। মানে ফেলিওর হতে আমাকে কেমন খারাপ লাগে, ঠিক আছে। আর ইনস্টাগ্রাম করি, এখন আপাতত এই দুটোই করি। ফেসবুকটা আমার অফ হয়ে গেছে, কারণ ওই যে মানি স্যারের ছেলের যেদিন বিয়ে ছিল সবার ফেসবুক সেদিনকে লগ আউট হয়েছিল, তোমাদের মনে আছে, 10 মিনিটের জন্য 15 মিনিটের জন্য আমারটাও লগ আউট হয়েছিল। আমি কিন্তু পাসওয়ার্ডটা মানে অ্যাকচুয়ালি আমি ফেসবুক খুলে রাখি মোবাইলে, কখনো লগ আউট করি না, কারণ আমার মোবাইল আমিই তো হাত দিই। আর হাত দিলেও আমার এমন কিছু ফেসবুকে থাকে না যেটা দেখলে আমার সমস্যা হয়। যারা পাসওয়ার্ড লগ আউট করে রাখে তাদের প্রবলেম থাকে, আমার প্রবলেম থাকে না। মানে আমার খোলা পাতার মতো খোলা থাকে ফেসবুক, ঠিক আছে। তা সেদিন লগ আউট হয়ে গেছিলো, আমি পাসওয়ার্ডটা মনে করতে মানে অনেক দিন আগে ফেসবুক খুলেছিলাম, পাসওয়ার্ডটা মনে করতে পারছি না। তারপরে তো অনেক কিছু খুলি, তো পাসওয়ার্ড এত থাকে যে মাথায় মনে রাখা পসিবল হয়ে ওঠেনি। আর যে নাম্বারটা দিয়ে খুলেছিলাম সেই নাম্বারটাও আমার কাছে এখন নেই। মানে একদিন আমাদের বাড়িতে ঝাড়পোছ হচ্ছিল না, আমার এই মোবাইলটা বোধহয় খারাপ হয়ে গেছিলো, তখন এই সিমটাকে আমি বার করে মোবাইলটা ঠিক করতে দিয়েছিলাম। তো সিমটা এখন কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, তো ওই নাম্বারও নেই আর পাসওয়ার্ডও মনে নেই, তো আমি ফেসবুক খুলতে পারছি না। যাই হোক, তো আমি ইনস্টাগ্রামে আছি এখন, আর ইউটিউবে আছি। তো আপনাদের ভালোবাসায় আমি ইউটিউবে আরও এগিয়ে যেতে চাই, আপনারা আমার সাথে থাকবেন এটাই আমি আশা করি। যাই হোক, অনেক গল্প করলাম, আমি কোথা থেকে থাকি সেটা নিয়ে বলে দিলাম। এবার আপনারা ভালো থাকবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন, বাই, টাটা।